এখন আপনি যদি নামাজে দাঁড়াইতে হয় পৃথিবীর প্রতিটা মুসলমানের লাগি নামাজ পড়বার আগে শরীর পবিত্র করা ফরজে আইন অর্থাৎ গোটা শরীরকে আপনি পাক সাফ রাখা গোটা শরীরকে আপনি পবিত্র রাখা ফরজে আইন যদি শরীরকে আপনি পবিত্র রাখেন এর ফলে নামাজে দাঁড়াইবার আগে প্রতিটা উম্মতে মুহাম্মাদির লাগি ফরজ নিয়ত গ্রহণ করা বিনা উদ্দেশ্যে যদি কোনো মুসলমান নামাজের মধ্যে দাঁড়াই যায় বিনা উদ্দেশ্যে যদি কোনো মুসলমান নামাজের উদ্দেশ্য নিয়ে যদি তাহমিমা বাদ দিয়া মুসল্লা দাঁড়ায় এই মুসলমান দলের কাফির হয়ে যাব বেঈমান মুরতাদ হইব নাউযুবিল্লাহ লাগা উযু করিয়া নামাজ দাঁড়াইতা উযু করিয়া আপনি মুসল্লা দাঁড়াইতা কুরআন করিম বিনা উদ্দেশ্যে আপনি টাচ করা হারাম গুনাহ কবিরা আপনার ঈমান যাওয়ার সম্ভাবনা আমার মুসলমান আমার বুজুর্গগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজ মানে পছন্দ ভাই as-salatu miftahul jannah পৃথিবীর প্রতিটা উম্মত আমি নবী হইয়া দিয়া আমাদের তাহলে বেহেশতের চাবি কোন মানুষের হৃদয়ের মধ্যে ভালো করে নামাজ পড়ি নাই আল্লাহ তাআলা যে জন্নত দিবা ও জন্নতের চাবি ও দুনিয়া কিয়ামতের মাঠ হাত দিয়া হবে গোলাম আমার নবী ওয়াদা করলেন আমার নবী তোমার হাদিসের মাধ্যমে ওয়াদা করিয়া দিছিলা যে নামাজ দিয়া তাহলে জন্নতের চাবি ও যে জন্নত তুমি দেইতা ও জন্নতের চাবি তোমার হাতে দিলাম তোমার জন্নতে তুমি তারা করিয়া প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ নামাজ পড়তে হইলে ফয়লা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব করা গোসল করা ফর সমস্ত কাপড়গুলা পাক পবিত্র করা লাগে আমরা কার 13 ফরজ পড়ি 14 ফরজ পড়ি শরীরকে পাক না করলে কাপড় পাক না করলে আমরা নামাজ পড়তে পারবো এর লাগে কোন মুসলমান নরওয়ান নারী যদি গোসল করা হয় মাসলা এটা হলো কোন মুসলমান পুরুষ আর নারী যদি কমিনাল মধ্যে গোসল ফরজ হয়ে যায় আপনি যে কাপড় লাগানো অবস্থায় গোসল করে দিয়েছি কাপড় লইয়া আপনি যদি যত দামি সাবান আর লোশন দিয়ে আপনি গোসল করেন আপনার গোসল কোনোদিন আদায় হইতো না আলহামদুলিল্লাহ এলাকি বাথরুম এলাকি শরীয়তে আপনার বাথরুমের কথা হয়েছে আমার ফুটকিত যাইবেন লইয়া ই লঙ্গি লইয়া লাগা গোসল হলে গোসল হইতো শরীয়তে ওরা আপনার কাপড় চেঞ্জ করতা ইস্তিনজা করতা গোসলের 3 ফরজ তা হইয়া পরে গোসল করতা তখন আপনি নাজাসত ওয়ালা কাপড় লাগাইয়া আপনি যদি অনবরত পড়তে শরীয়তে ওরা আপনার গোসল হইতো না যত দামি লোশন আছে আপনার খোয়া বডি ওয়াশ লাগা খোয়া খাওয়া আমার মুস্তফা আমার বুজুর্গগণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 7 বছর বয়স যখন আপনার সন্তান হইব প্রতিজন মা বাবার দায়িত্ব হলো প্রতিটা সন্তানকে ডাকিয়া আনিয়া নামাজের কথা আমার প্রভুর মধ্যে আদেশ দান করা কারণ নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাত যাইতে পারতো না রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও তো মুসলমানের জন্য নামাজ পড়ে না এগুলো ঈমান পুরো সময় মুকম্মল থাকতো না আলহামদুলিল্লাহ কারণ মুসলমানের ধর্মীয় একমাত্র পার্থক্য এটা নামাজ তো মুসলমানের বগুলো নামাজ পড়বায় এরা বগুলো 100% মুমিন হইবায় আর যত মুসলমানের বগুলো নামাজ পড়তে নাই এরা বগুলো কোনোদিন মুসলমান নামে হইতে পারতে নাই এরা নামে মুসলমান হইল আল্লাহর আদালত আল্লাহর হাবিবের শরীয়তের আদালতের মধ্যে কোনোদিন আপনার মুসলমান বলিয়া গণ্য করতে নাই আলহামদুলিল্লাহ এই নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না নামাজ সালাম হওয়া যায় না নামাজ সালাম মুত্তাকি পরহেজগার হওয়া যায় লাগি পয়লা নামাজ উম্মত নে পয়লা আল্লাহ নামাজ ওখান দিছে মেহরাজের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তশরিফ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মায়া দয়া করিয়া দু জাহানের নবীর 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলা নবীজির ভাই সাদা সিধা জীবন যাপন করতে ওয়ালা মানুষ প্রভুর অন্তর হাতটাও পরিষ্কার 50 ওয়াক্ত নামাজ লইয়া একটাবার চিন্তা না করিয়া তখন জমিনের দিকে রওনা দিলাই রাস্তার মধ্যে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে যখন সাক্ষাৎ হইল নবী মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের রাস্তা কি যাইতে কি এমন জিনিস আপনার হাদিয়া দিলা আমার নবী ফরমায় আল্লাহ আমার উম্মতের নামাজ দোকান গুলো দান করছেন কারণ নামাজ এমন এক বস্তু নামাজ যদি কোনো মাসে রীতিমতো পড়ে যায় ঈমান চলে জাহান্নামে কাজ করতে পারতো না সুবহানাল্লাহ
বিশ্বনবী বলেন আমার আল্লাহ আমার উম্মতকে হত্যা সত্তর নামাজ দিয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন নবী আমার উম্মত 4 রাকাত নামাজ কবুল আদায় করতে কত কষ্ট হইছে কত অসুবিধা হইছে আপনার উম্মতে 50 সত্তর নামাজ জীবনে আদায় করতে পারতা নাই আপনি আবার আল্লাহর আদালতের মধ্যে কুরিয়া তো শুনে কোয়া আর আল্লাহর কইবার তোরা সময় দিতা মায়া করতা আল্লাহর কইবা আমার উম্মতের প্রতি দয়া মায়া করতা অথবা আপনার উম্মতের জীবনে নামাজ আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি sallallahu ala Muhammad sallallahu alayhi sallallahu ala Muhammad আমার মুস্তফা আমার বুজুর্গ বল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আদালতের মধ্যে বেড়াতের রায় আর শাদীর মধ্যে আবার তশরিফ নেন আল্লাহ দেখে জিজ্ঞাসা করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে আপনি আবার আমার কাছে তুমি ফিরে আইলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনি আমার উম্মতের 50 সত্তর নামাজ দিয়েছেন 50 সত্তর নামাজ আমার উম্মতের আদায় করা সম্ভব হইত না দয়া করিয়া যদি আপনি আরো আমার উম্মতের মায়া করতেন আল্লাহ কইলে যাও আপনার উম্মতের প্রতি মায়া করিয়া আপনার উম্মতের প্রতি মহব্বত করিয়া আমি আল্লাহ আপনার উম্মতের আরো 5 সত্তর নামাজ কমাইয়া দিলাম বিশ্বনবী আমার 5 সত্তর নামাজ কমাইয়া 45 সত্তর নামাজ দিয়া যখন আবার রাস্তার মধ্যে দিলেন দেওয়ায় হযরত নবী মুসা জিজ্ঞাসা করলা ও আব্দুল্লাহ মুহাম্মদ আমাদের সর্বশ্রেষ্ঠ নবী আমাদের ছোট ভাই মুহাম্মদ আল্লাহ তোমার উম্মতের কেমন মায়া হলো একটা বার্তা পৌঁছায় নবী বলেন আমার উম্মতের আল্লাহ মায়া করিয়া আর 5 সত্তর নামাজ ওখান কমাইয়া দিছেন হযরত নবী মুসা আলাইহিস সালাম বিশ্বনবী আকবার করিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি 45 সত্তর মুসলমানরা 45 সত্তর নামাজ বুঝা দিলা আপনার উম্মতের কাছে আপনার ভাড়া দেওয়া আপনার উম্মতের এরকম হায়াত হইবা 100 ভিতরে হায়াতের জিন্দেগি ভাইবা কেউ 60 বছরের জিন্দেগি ভাইবা কেউ 65 বছরের জিন্দেগি ভাইবা কেউ 30 বছরের জিন্দেগি জন্মের মধ্যে ভাইবা কেউ 35 বছরের জিন্দেগি ভাইবা আবার কেউ 100 বছরের জন্মের মধ্যে হায়াত জিন্দেগি ভাইবা আপনার উম্মতের কোন সময় 45 সত্তর নামাজ আদায় করা সম্ভব হইতো না আমি নবী হয়ে দিলাম আপনি আবার আমার আল্লাহ আদালতের মধ্যে যাই আর কি আমার আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করুন আল্লাহ যেন আপনার উম্মতের জন্য মায়া করুন সুবহানাল্লাহ আবার বুঝিয়া গেলা আবার নবীজি গেলা হেরামিয়া নিচে থেকে উপরে উঠতে কষ্ট আছে নাকি ভাই কষ্ট আছে নাকি আরে আসমান আরে আর কত দূর হ্যাঁ কত দূর নবী মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ রওনা দেন আল্লাহ মুসকিয়া সিদিয়া জিকির হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার করে তুমি আমার আদালতের মধ্যে আমার লগে দেখা করা তারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি আমার উম্মতের আরো মায়া করুক দয়া করুক আমার উম্মতে 45 সত্তর নামাজ আদায় করা সম্ভব নয় আল্লাহ লগে লগে বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতে আরো 5 সত্তর নামাজ কমাইয়া দিলাম বিশ্বনবী 40 সত্তর নামাজ লইয়া আবার যখন জমিনের দিকে রওনা দিলেন জওয়াই আবার হযরত নবী মুসা লগে রাস্তা দেখা হয় নবী মুসা বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতে কি পরিমাণ মায়া করলা কি পরিমাণ মহব্বত করলা একটা বার্তা যদি আপনি আপনারা শুনাইতেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলো আমার বড় ভাই মুসা আল্লাহ আমার উম্মতের আরো 5 সত্তর মায়া করছেন নবী মুসা ফরমায় তোমার উম্মতের 40 সত্তর ইয়া দেবা এই উম্মতের জীবনে 40 সত্তর নামাজ আদায় করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ আবার করিয়া গেলা যাই যে ফিরা যায় আল্লাহ আবার 5 সত্তর মানে বেশ সময় না কয়ক ভাই 5
3-4 বার আমার বাদে নবী মুসার তো নবী মুসা করন না হ্যাঁ কইলা কিতা হইছে খালি দাওয়ার আর কি আল্লাহ দেখলা তাই বাস তোমার আর কমাই না তোমার মুসা হতে হ্যাঁ তোমার মুসা হতে বার করো এই যে মাতিও ও দেখো একবার আল্লাহ মুড়ি মারিয়ে দিলেন এই মুহাম্মদ রাসূলুল্লাহ আবার গেলা দিয়ালে আল্লাহ তাআলা কইলা নবী নিচে দেখা মাতিয়া যে জারান বুঝাই সুবহানাল্লাহ বুঝেন সুবহানাল্লাহ আমি তোমার বারবার নাই তোমার তো মহব্বতের মানুষ আমি তুমি আমার বন্ধু তোমার প্রতি আমার মায়া শক্তি কি বেশি সব মখলুকাত থেকে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে আমি আল্লাহর মায়া সবচেয়ে বেশি ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মনে চায় না বারবার তোমার একবার ঘুরিয়ে দিলাইতাম আমার গানে গানে বারবার তোমার দেখা জেলা আশিক তার মাসিক করে খেলা হলো না নিবাই আতো 12 মাসে একবার দেখা গেলে ঠান গিউন না সারে না হিকে লঙ্গি সারে না হিকে ফ্রেন সারে না বারবার ভিডিয়া সারে করিয়া যায় বারবার ভিডিয়া করিয়া যায় বলা না নিবাই আশিকে মাসুকের বেঙ্গুল এক বছর হটে যায় এক বছর বেঙ্গুল হটে যখন তার মাসুকের ভাইছে মোনাসা তিনটা ফিয়া লক্সারে ইয়া আল্লাহ তাকে আর কোটি গাড়ি গিয়া বলে বলে করে হাইলা হাতি তাও বলতো হিকে হলো না আপনি জানেন না কি দাইতা বসাই এক বছর ধরে দেখলাম না একটা বলা তুমি না কথা না কইয়া দিই বলা নি ভাই আল্লাহ ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আমার কাছে অত কষ্ট করিয়া যখন আমার লগে দেখা করা তাইছো তোমারে আমি ভাই করলাম দাওয়াত করলাম তোমার একবার আমি সামনে তোমারে ঘুমনে ঘুরিয়া দিলাম ও বারবার তোমার লগে আমার দেখা হইতো মায়া আত্মারে আমি তোমারে বারবার দেখা করতাম করিয়া তোমার উম্মতরে আমি বাসত করিয়া ঘুমাইয়া দিয়া সুবহানাল্লাহ এবার আর তোমার একটু আইতাম না এবার হইয়া দিলাম তোমার উম্মতরে একবারে আমি হইয়া দিলাম 5 ওয়াক্ত নামাজ দিলাম আর হইতাম না 45 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের প্রতি আমি আল্লাহ দয়া করলাম মায়া করলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা 50 ওয়াক্ত নামাজ যদি জমিনেলা হই দিত আল্লাহ ফরজ করে দিত তো ক্ষমতা আসলো দিনা এখন না ক্ষমতা আসলো হ্যাঁ 5 ওয়াক্ত পড়িতে কত ফেনাগুন না দিবার 5 ওয়াক্ত পড়িতে কত ঠাডা আটু পড়ে আর ভাগ পড়ে আর 50 ওয়াক্ত পড়তে কত পড়ে দিব আসানি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে কত ঠাডা পড়ে আর 50 ওয়াক্ত গাড়ি গেল কোন হতে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উম্মতে মুহাম্মাদির আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করলেন নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ ধর্মের মধ্যে আদায় করে যায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব সুবহানাল্লাহ তোমার উম্মতে যদি দুহর নামাজ পড়ে তাকবীর উল্লাহ সহিত যদি পুরুষ হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আর মা বইন হলে আউয়াল ওয়াক্ত নামাজ ওখান বাড়ির মধ্যে আদায় করে আমি দুহর ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া থইব আর এক রাকাতের বিনিময়ে জামাতে যত মানুষ পুরুষ হলে দেখবে ফেলবা মা বইন হলে আউয়াল ওয়াক্ত বাড়ির মধ্যে ফেলবা এরা এক রাকাতের বিনিময়ে 27 রাকাতের সওয়াব দান করব সুবহানাল্লাহ পড়লে 10 ওয়াক্ত সওয়াব এক রাকাত জামাতে পড়লে 27 রাকাতের সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ ও আমরা যখন নামাজ পড়তেছি 5 ওয়াক্ত এর বেশ না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে কত হিমশিম খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে কত অবহেলা কত গাফলতি কত কমজোরি দেখা দিলায় নামাজের আদান প্রদান করল আমার মুস্তাফা আমার বুজুর্গগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সাহাবায়ে কেরাম বলে যেই মাত্র নামাজ দান করেন যাই নবীজি ফরমান কোনদিন প্রকাশ্যে নামাজ পড়বে না
যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালত তাকিয়া প্রকাশ্যে নামাজ পড়বার প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে আদালত তাকিয়া আমাদের অনুমতি এই নাই অতক্ষণ পর্যন্ত কোনো মাসে প্রকাশ্য নামাজ পড়িও না। ও সাহাবায়ে কেরাম বলে ভাই মুহাব্বতুল লাইলে নবীজি মুফাদ্দিল ইসলাম তো গ্রহণ করিয়া जो बाफर आले नमाज पढ़ो पढ़तो फुआ बाफर आले नमाज पढ़तो बाफर फुआ आले नमाज पढ़तो मार फुआ आले दोनों मुझे नमाज पढ़तो और फुआ मार आले दोनों मुझे नमाज पढ़ता बाजे बाजे आले दोनों मुझे नमाज पढ़ता जहाँ पे दुनिया को बेईमान मुश्किल दोनों मुझे बुझते ना पारे अल्लाह नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान अस्सलातु मिअराजुल मुमिनीन जो मते जता जता वास को मते আদায় করবা আমি হইয়া দিয়া আমার উম্মত তাআলা দিয়া দাও জমিনে পবিত্র নামাজ পড়ো সুবহানাল্লাহ আমার আল্লাহ খানায়ে কাবার সেহেন তাকিয়া খানায়ে কাবার বারান্দা তাকিয়া আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাইতুল মধ্যে পুরা করিয়া আমার এক সিদরাতুল মুনতাহা পর্যন্ত লিয়া গেছে রওয়াই আর সিদরাতুল মুনতাহা থেকে রফে আমার আল্লাহ তাআলা আমার আরশে আযীম পর্যন্ত পৌঁছায়া দিছেন ও সিদরাতুল মুনতাহা হইয়া তার বড়ই গাছ এগুলা কি বিশ্বনবী বলেন বড়ই গাছ কোনো মানুষের কোনোদিন খবর দিবে না বড়ই গাছ যদি তোমার পছন্দ না হয় সেগুলো গুলি মারি তুমি রাখিয়া বানাইও সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা বড়ই গাছ ওরা নবীজি গেছেন গিয়া দেখছেন হ্যাঁ ছোট্ট ছোট্ট বাক্য করে খালি গান গাইতরা গান বুঝেননি কিদার গান ওটা বেদেবে দিসনাই তেরে নাম গান নি তে তুলিবা গান নি আছেন না নবীজির উপরে দুরূদ পাঠ হোতা নবীজির ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানাইতরা নবীজি সাহাবা ফেরেশতা আলাইহির ফরমান মিকাইল খোজানলে ছোট্ট ছোট্ট বাকিগুলো আমাদের দেখে কি এমন গুনগুন করে ইব্রাহিম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই সিদরাতুল মুনতাহা ডালো এই বড় গাছের ডালো যত বাকি ওর বসা দেখরা এরা আল্লাহ তাকে খবর হচ্ছে আপনি আগমন খতরা এর লাগি গোটা আরশ আল্লাহ সাথে আছে গোটা আসমান দিয়ে আল্লাহ আলোকিত করিয়া রাখছে আর এরা আপনার ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান জানার সুবহানাল্লাহ বড়িগাটা লাইতা বড়িগাছে গুলি মারি দিতা কলম দেওয়া নাই গুলি মার এর লাগি তো নবী যে বড়িগাছের তলে বইলে হইছেন স্মরণ শক্তি কমে স্মরণ শক্তি বাড়ে বড়িগাছের তলে বইলে কিতা কমে ভাই আর বাচ্চা না খেলে স্মরণ শক্তি কমে এর লাগি বাদানা পড়ে কম দিকে না বেশ দিকে কম দিকে বড় ভালো হলো কয় ধরে পড়ে যায় হরুতে আমি এটাই ফেটে খাইলে আর না সাইড কু খাইলে 10 কু হলাই এই বড় গাছের তলে বইতা না বড় গাছের তলে বইলে মানুষ আপনি না খেলে দেখেন কমে স্মরণ শক্তি হবে আর আমরা বড় গাছ খবর হইলে বিছাই কাটিয়া নিয়া ডান খানো দেই ভাই খবর উপরে হিয়ালে দত্ত নাই একুরে খাইতো নাই হ্যাঁ আর কিতা কইন আপনারা এগুরে নেউলি কিতা কইন এগুরে ওইটা খাইতে না গাছ বড়ই গাছ তো দিন মানুষ তাহলে গোসা গাছ লাগি কিন্তু বড়ই গাছ তো কোনো শর্ত না এরপরে আমরা দেশে আরেক কোথায় আছে দেশা হানো মুইয়ত মরে গেলে দেখবা ডালি কো বাকি উবা করা হলো উবা করা হলো হরতা সওয়াব হিসাবে নবীজি দিছিলেন সাহাবী কবর দিয়া বুঝলা ওই যতদিন দিতাটা ওই গাছের উপরে আল্লাহ করবে আমরা এই কাম আমরা এগুলো আর কত লাগাতে হয় পয়লা সেট মারনি কবর ইসে তো মাটি হইয়া ইসে তো মাটি হইয়া রাখবে ওই শেষে মাটি দিয়া কিছু লোক বেটা কুকুরে দিয়া ওগো কিতা হলেন ভাই বেটা মাটি কুকুরে দিয়া আমার দুস্থ হল আমার পূর্ব হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুহাম্মাদির লাগি ফাসব করবার কোন দিয়া সাহাবায়ে কেরাম ও সাহাবায়ে কেরাম হল আজ থেকে আল্লাহ তোমাদের প্রতি নামাজে বাধ্যতামূলক করেছে তুমি তো ফাসব করবার কোন রাখো
আমি নবীজি যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত আছি ততদিন নামাজ মসজিদে মসজিদের মধ্যে নামাজ আদায় করিয়ে দেব আর তুমি পিছনে তোমার তো আদায় করবাই সুবহানাল্লাহ তোমাকে নামাজ পড়তা পুরুষ করে আল্লাহ রব্বের নামাজ আদায় করার হুকুম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সুবহানাল্লাহ পুরুষ হলে ইয়ার মসজিদের তাকবীর উলা সহিত নামাজ পড়তা আর মা বইন হলে আল্লাহ রব্বের বাড়ি নামাজ পড়তা আল্লাহর পূজনী ও থামাইতেও দুনিয়ার সারা খাম থেকে ফারিক হইয়া সব খামে সিদ্ধাইয়া ফিরাও আগে রব্বের নামাজ পড়তা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দূর জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান as-salatu ibaduddin faman aqamaha qama ad-din wa man tarakaha faqad hadama ad-din aw kama qala alayhi as-salatu was-salam বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন নামাজ দিয়া থাকলে এমন বস্তুরে ভাই নামাজ দিয়া থাকলে এমন কাম নামাজ দিয়া থাকলে এমন মেডিসিন অর্থাৎ নামাজ দিয়া থাকলে দিনের কুটি ওই নামাজ ওখান যত মানুষের মনে প্রতিষ্ঠিত করবায় আদায় করবায় তত মানুষের দিন ওখান মনের মধ্যে প্রতিষ্ঠিত করবায় আর যত মানুষের মনের মধ্যে নামাজ ওখান সারিয়ে দিবায় তত মানুষের মনের দিন ওখান ধ্বংস করবায় আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر قال من محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনি উঠা জাহান উম্মতে মুহাম্মদের কাছে দেখুয়া আমি আল্লাহ হইয়া রমাদানের মেডিসিন রমাদানের ঔষধ রমাদানের প্রস্তুতি দিনের কোন ভাষে রমাদানের মধ্যে ফরিলায় রমাদানের মধ্যে যদি রমাদানের মধ্যে ফরিলায় আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তাহিরি বাতিনি গুনাহ থেকে এই বন্দার নামাজের উসিলায় আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষের জমিনে নামাজ পড়বা সহি তরিকায় নামাজ আদায় করিয়া দিবা অত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ হইয়ার জমিনের মধ্যে মুমিনেরা এই সমস্ত মানুষ পবিত্র জমিনের মধ্যে হক্কানি মুমিন হইবা যারা জমিনের মধ্যে যথাযথভাবে পরিপূর্ণ লাইনে আমি আল্লাহ কুদরতের কদম নামাজ আদায় করবা সুবহানাল্লাহ জায়গার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমি আল্লাহর ঘর মসজিদে আমার আল্লাহর ঘর মসজিদে এরাই জমিন তামিল করবা এরাই মসজিদের জমিনের মধ্যে জমাত আবাদ করবা এরাই মসজিদের নিজের টাকা পয়সা দিয়া নিজের দৌলত দিয়া মসজিদ ওখান জমিনের মধ্যে তামিল করবা রাতের মধ্যে যার মধ্যে সাইটটা গুণ বন্ধ করা যায় এর মধ্যে একটা হয়ে থাকলো মান আমানা বিল্লাহ যারা আমার আল্লাহর খাতরা বুঝা স্বীকার করেন আমার আল্লাহর লগে দুনিয়ার কোনো মাখলুকের মধ্যে শরীক করেন না আল্লাহর মতো দুনিয়ার কোনো মাখলুকাতের সামনে মাথা মধ্যে করেন না কোনো মুক্তি পূজা করেন না কোনো গাছ বৃক্ষ তরুণতা বাতালে নিজের খোদার ভগবান বানিয়ে যারা মাথার মতো করতো না এরাই 100% মুমিন সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়াল ইয়াউমিল আখির মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন কিয়ামতের মাঠে যতজন মুমিন বান্দা বান্দে বিশ্বাস করবা
এরাই আমার মসজিদে জমাত আবাদ করবা মসজিদে তালিম করবা মসজিদে মানে সুন্দর করিয়া ফাজর করলো এলাকার মুমিন বান্দা বান্দি তোমাদের মধ্যে ওয়াজ পড়িয়া যাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নারী পুরুষের একটি তোয় মসজিদে নবীর মধ্যে জমাত আদায় করতা এমনকি হযরত আবু বকর জবানা পর্যন্ত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী জমিন থেকে চলে গেলেন নিষিদ্ধ করিয়া দিলা আজ থেকে কোনো বেটার উঠিতে পিত্রয়া জমিন বাড়িদার করতে পারতে না কারণ জমির মধ্যে যখন বাড়িদার করবা হয়তো নারী পুরুষের গুণার কারণে তারা নফসানিয়তের মধ্যে শয়তানের ধোঁকা দিলাইতে পারে আর শয়তানের যদি জমির মধ্যে ধোঁকা দিলায় এরা নামাজ কোনোদিন জমিনে নামাজ হইতো না পুরুষ আর নারী নামাজ পড়তা আলাদা আলাদা এক জমাতে পড়িতাম আলাদা কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব নারী জাতির মসজিদে না হওয়ার লাগে নিষেধ যখন আমরা কিছু ভাইয়ের আসই কিছু মুকররির খলাস হই কিছু বড় বড় আলিম খলাস হই এরা আমরা মসলা করুন না এরা আহলে হাদিস বা আহলে কিতাব হয় যারা চায় হলো আমরা বলিতে আছে এখানে দেখছি আমি প্রত্যেক ঈদ আইলে ঈদের নামাজ পড়ে দেখলো যে বেটাইনার বেটিয়ে খান হয়ে ঈদ আইলে পেপার পত্রিকা পাইছি প্র্যাকটিক্যাল দেখছি না শুনছি আর এটা আমরা শুনতে আছে একটু বিবাদী না তো নারী পুরুষে একলগে ঈদের নামাজ পড়া এলাকে নারী পুরুষের নামাজ মসজিদে এখন হয় না কারণ শয়তানের যে পর্যন্ত সোয়াশা টুকা মানুষের দেয় নামাজও লাগার বাদে যদি একটা নফসানিয়তর গুলাম পড়ে যায় শয়তানের টুকা তারপরে পড়ে যায় তারপর নামাজও বেকার যায় ইমান হবে আপনি তো হলে নারী জাতির লোক 30 নামাজ লাগে যে আল্লাহ মাফ করুন তোমরা আমরা ইমান দেখব যে আপনি আল্লাহর সামনে দিয়ে ভাইজান লাগে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করছেন তার জবানটাকে বন্ধ করছেন আজ থেকে আর কোন নারী জাতি মসজিদে নামাজ পড়তে পারতে না দাঁড়ালি করতে মসজিদ বানাও দাঁড়ালি করতে মসজিদ বানাও মানে যে রুমে ওলা অন্ধকার রাখা যে রুমে নামাজ পড়লে তোমার বাড়ির দেখা না কোনো পুরুষে তোমার দেখছে না আপনার পুরীতে নামাজ পড়লে যে বাবু সরকারি দেখা যায় সে নামাজ পড়তে হাসান আলী আমার বাড়িতে মামুনকে নামাজ পড়লে যে বা ফুরকিত থেকে বেড়া উকি দিয়ে সার বটি নামাজ হারাই দিছে এলাকি শরীয়তের হুকুম হইল করতে মসজিদ বানাবা নারী জাতীয় পর্দার ভিতরে নামাজ পড়বা অত করিয়া দেখবা সেটি হল্লা দিয়া অন্যান্য কোনো বেগানা পুরুষের উদু করিয়া দেখতেও দেখতে না এলাকি শরীয়তের উত্তম মাসলা হইল আপনার বাথরুম করে বানাইতা যেখানে কাজ বাথরুম হয় রুমের লগে এখন তোমার প্রাণ মুসলমান লোক আছে আর এখান তো যদি ফুলকি থাকে পয়সা থাকে না রুমের লগে লাগাই বাবা তেরবানটা বাথরুম খান বানাতুয়া তুলিয়া পানি দিয়া উদু করতুয়া উদু করিয়া দেখতে আর বেকার পুরুষে আপনার দেখতে ওখানে কারণ তার লাগি তো আপনার দেখা সব করবি না আগে যত ঘন্টা করিয়া দেখুয়া আর নামাজে যখন ভালো দিবা ওলা এক ঘন্টা ছাড়া উত্তর পূর্ণ পুরো পুরুষে দেখতো না তারপর নামাজিদের মানুষে দেখিলাম আমরা বলি তো সত্যাই তো দুনিয়া মানুষে দেখিলাম এর আগে বলি হেদায়ত হল না প্রতিজন পুরুষের দায়িত্ব বলিম তো দূষিত না দূষণ না আপনারা বলিম তো উত্তম জায়গা দেখলা করিয়া বিয়া চাইলে দেখবা জেজমাল নামাজের চকি হার দেখা থাকে কিন্তু নামাজের চকি বহুত ভেরাইটি রোগার তুলে তো আছে না জেজমালের ফ্যাশন হিসাবে লেখা যে সুবা দিলাম আন্না দিলাম আন্না দিলাম মোটা দিলাম ধ্যান দিলাম ভেগ দিলাম বাতু দিলাম ভগতা দিলাম ভগবানের চকি হার দিলাম এই চকি হার প্রায় মানুষ আল্লাহ তুলে আপনার এই সাঙ্গ তুলিয়া তো বিভিন্ন জায়গা তুলিয়া তো দেখা নামাজ পত্র আদায় করে দিল এলাকি শরীয়তের মাসলা হলো আপনি নামাজ যখন নারী জাতির পড়াইবার ওটার বিষয় বা তাই বিষয় ফরজ হয়ে গেছে নামাজ পড়তো তো একজন নারী জাতির আপনার ভোটার ভিতরে একজন নারী জাতির ভোটার ভিতরে নামাজের লাগে আপনার তাকে দিতা ফলে গেছে লাগে প্রতিজন মানুষের দায়িত্ব ফরদার না পারা জাতি ফরদার ভিতরে নামাজ পড়তো ইলা অনুভূত আছে আল্লাহর কালামুল্লাহ শরীফ বিয়ার দিন দেখতে ফেশন হিসাবে লোকে আসলো
আজ পর্যন্ত এই কোরআন শরীফের খোলাও দিছে না ইলা কোরআন নাই নি আমরা বেজান আছে কারণ দেখুন লোকে কোরআন শরীফ দিছে এই হেঁটে করে হেঁটে তিলাওয়াত করে হাসানা দিব জানে না তো তাই জানতো হবে তাই মায়ের বাড়ি আর তাই মায়ের জানতো হবে তাই মায়ের বাড়ি মা তোলা আর নাইলে কালামুল্লাহ শরীফ আপনারা লোকে দেয় জেরমানোর লিস্ট হল দেখতে সর্বপ্রথম লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম এক নম্বর আল্লাহর কালামের দিক ওখান নানি ভাই আতই না আমি এটি করে এটি ভাই বেদার হয়ে গেছেন না বলা কালাম কথা হইলাম নি আমরা প্রথমে ব্যবহার করি এলাকি কালামুল্লাহ শরীফ তাই লোকে দেখবা যে তিলাওয়াত জানে ইকে তিলাওয়াত জানে না এগুলো লোকে দিয়ে আপনি গুনাহগার দিলা তো আর কোরআনে করিমকান করে जब पैकेट करिया तो इसे होते हो रहा है लेकिन आपने अल्लाह कलाम में तिलावत हो रहा गया कौन से हो जेन जानों तांगो कुरान के बुकवा और मां भी कर रहा है तो कोई और फिर तिलावत करेगा तो जानेगा तुम्ही ने मुझे मिला ना है जहां पूरी तिलावत तो कुरान से लोगे दिलते वर्षों के बाद आते ही रहने नहीं भाई रहने नहीं लेकिन फैशन हिसाब है ফ্যাশন হিসাবে কোন নারীর লগে কোরআনে কারীম বিবাহ দিবা না দিবা তাই তিলাওয়াত জানে মনে হয়ে দিবা অর্থাৎ কি নারী তিলাওয়াত করতে বাধ্যতামূলক দায়িত্ব তাই ফ্যাশন হিসাবে ওয়া ইলাহা ইল্লাল্লাহ মানুষ গেলে এক জিনিস ওকার নাও টেকাও ওকার নাও মগর দুইটা জিনিস ওকার পাওয়া যায় এক নম্বর শরীর ওকার বানানো যায় আর দুই নম্বর মাথা চুল গেছে তো হাতে বানানো যায় আসা না ভাই সারা না হলেও তো কিছু আমি আজকে একটা সময় আমার সারা কি বাজারে ফুয়া দেখলাম মানে সুরি সুরিতে পূজা লাগবে হিজড়া হয়ে গেছে রিয়েলিটি যেটা মানে এদের বাউকে বেগুয়া উপাইছে ও হাত আলোটি ও হাত আলোটি আলাগু আর সুরে দেবল করতে তারে বাউক কইছে আমার সারা কি মজা হইয়া আমার বাচ্চা সারা কি মজা খালাস আমি বানা কই তার মুখে সিয়ে দেখলাম পুলিশ তো হিজড়া হইব আনা রেডি বাটা বসি শুরু হলো আর তার বাউকওয়ালা পূজা তারা বেঙ্গলুরু গেলে তো ওষুধ পাওয়া যায় পরিবার কেটওয়াল ফ্রি দুই জিনিস এক নম্বর টেকা উপকার না উপকার শরীরে মাংস তোলা নিতে যায় আর নাম্বার 2 সুর কে কত কেসা বাড়ানো যায় এটা রাইট না রং ভাই সব না হইলো 50% এলাকে বলেন তো নামাজ পড়ি তো ওলা মানুষের উপর যে নামাজ পড়ে যায় বাপে নামাজ পড়ে মা নামাজ ইনশাআল্লাহ
আপনার এই সংসারকে শান্তি হইবা এই সংসার মাংসটি বাদ খাওয়া না হোক মগর মহব্বতের ভালোবাসা হইবা খালি বেটার নাই শরীয়তে আপনারা খালি বেটার দিছে না বেটার দিছে দিনদারি আর পবিত্রতা এর লাগে আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা পৃথিবীর প্রতিজন নরনারীর লাগি তিনি শিক্ষা অর্জন করা ফরজ আইন একজন মুসলমানের যদি নামাজের মাসলা মাসাইল জানে না একজন মুসলমানের যদি কোরআনের কারিম যদি তিলাওয়াত সহিহ শুদ্ধ করিয়া জানে না ভাই এই মুসলমানের নামাজ পড়তে পড়তে যদি খবরের মধ্যে দাগ লাগায় এরপরে এই মুসলমানের নামাজ আল্লাহ কবুল করতো না আলহামদুলিল্লাহ আল্লাহ কি তিনি শিক্ষা আমি 2008 ইংরেজির গফরিয়া হাই কত সালে এখন 24 বিদায় দেওয়ার পথে কত সাল বলে হাত দিতরা 24 হইয়া 24 হয় 28 তারিখ শেষ 29 30 31 এই 3 দিনের ভিতরে কত বেড়াই তো জীবনের শেষ কিতি ঘটে আমার যাইতে চলা পুরো রকম আর ও আমার রুমাল মাথার দেওয়া যারা পুরো বিউলা দুইজন আমি রুগামাসর দিন তেরা বিফড়াই যা 9টার সময় ঘুমাইছিলাম দুহর নামাজ পড়িয়া তিলাওয়াত কইছি আটটা পুয়াইছি রুম থেকে খালি আল্লাহ শিক্ষা চলে এটা তো ক্যান্সার বানিয়ে পড়াই না রুম বিল্ডিং বাড়া একটা বিদেশ তোলাম তখন দেখলাম বাড়িতে কে বলে কুত্তা হইছে আমার মা তো খেয়াল করতে রাখে আপনারা দেখা না আমি আমার কথা মাইন্ড না করে এক জিনিস করবা হরু তো আপনি বার হয়ে দিলেবা তখন বড় মানুষ বইতে পারবা কারণ দেখা যেহেতু শর্ট ও বলতে সামনে দেখো না ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খোদা সালাম जो बेटा দুইজন তর্ক বিতর্ক হতরা আর দুইজন হইয়া থামর বামেসা বাসন নাই হইয়া দিব হাতালে দিকা করো ও কিয়া হইলা কুতো হইছে আপনারা দুইজন তো বার হতা যায় ও একজন কইলা হুজুর আমার কথা আপনি অনুরোধ করা রঙা রায় করে দিতা বলে আমি মসজিদে পড়তে সময় আমার মেসাবে পড়াইছো যে সাইদ রাখাতি ফরজ নামাজ ও ফয়লা দুই রাকাত সূরা ফাতিহা পড়ার বাদে সূরা মিলানি আর বাদর দুই রাকাত যা সূরা ফাতিহা পড়া কিন্তু ই হিসাবে হই যে সুন্নত সাইদ রাখাতি সুন্নত হইলে সাইদ রাকাত দুই রাকাত সূরা মিলানি আর দুই রাকাত না আর ফরজ নামাজের সাইদ রাকাতি ফরজ নামাজ হইলে সাইদ রাকাত সূরা মিলানি এখন আপনি খুব কাছে হার কথা রাইটার হার কথা হল তখন আপনি বলি তুই মুরব্বী ভাই ফুলের দাওয়া দিত আর তো বাকির সময় কিছু নাই এখন জোর আগ পর্যন্ত মোটামুটি থাকে জোর বাদে তো থাকে নি ভাই আর নাই এই সময় সবাই হাতের আঙুলি ছয় দেখান এক বক্সিয়ে দেখানো খবর দেখি বলা অবস্থা হয় আর তো কি ভারী উত্তর লোকে লইয়া দাঁড়াতে বুঝা যায় রাহা নাই বলা তাহলে কইলাম আপনি আপনার মেসাব করেছে পরিচয় না আর কোন সাহেবের কাছে পরিচয় বলে আমার সাথে মেসাব করেছে বলতে আপনার গুনাহ ভুল হইছে আর এখানে কইলাম আপনি যে মেসাব কাছে পরিচয় আপনার গুনাহ শুদ্ধ হইছে তাই যে মেসাব কাছে পরিচয় তার গুনাহ ভুল হিসাবে ভুল হাঁটে শুদ্ধ আমরা যেটা রাইট উঠিয়া বলে দেশের মেসাব আমরা দিই না দেশের না বুঝুক কবে না আমাদের জমা সত্যি 2000 মাইল করবা আপনার এই পর্যন্ত 82 বছর ফলের বৃদ্ধি হয় এই পর্যন্ত আপনার নামাজ হইছে না দেখেন আপনি যে সাইড রাখাত সুনামি লাগছে ফরজ নামাজ সাইড রাখাত নামাজ আমার বলে তো সারা বেকার নেবে না বেকার নাই লাইন আছে আমরা তওবা করব আল্লাহ তওবা করলে আপনার বাকি দিন দেখি ওখানে খালি ওখানে পুরা করিয়া দিব বলা আমল দিয়া হোক সুবহানাল্লাহ দেখে আপনারা রং করছেন আপনার জীবনে দিকে করছেন না অর্থাৎ দিনী শিক্ষা অর্জন করছেন না আপনি সঠিকভাবে এর লাগে ইসলাম আর শরীয়তে আপনারা পয়লা দিনী শিক্ষা করছে এর লাগে মাকাতি বহল্লাহ আল্লাহ বানাইয়া দিয়া গেছেন মাসাজিদ যখন নবী হলে বানাইয়া দিয়া গেছেন যে উম্মতে মাদারিসা মাকাতি মাসাজিদকে দিনী শিক্ষিত কিন্তু আমরা এখন প্রায় মাদ্রাসা মসজিদে রাজনীতি চলে প্রায় মাদ্রাসা মসজিদে কিতা চলে ভাই রাজনীতি চলে কোন ওয়াজ যখন না করতে পারে সব নেতা বসে করতে পারে
ওয়াইস থেকে সপ্তাহ প্রতিদিন আগে ওই হাজার দিলে ধরল ওরা মিষ্টি গোয়া আর এক ব্যক্তিয়ে ঠাই বয়ান দিতে গিয়া ও আই গেছিল আপনারা তো জানুয়ারি বহান বুঝলাম আপনারা তো জানুয়ারি আমি কিতাব লাগিয়ে পাইছি বাবার উদ্দেশ্য কিতা আপনারা খাওয়া নিবা খারাপ হয়েছে ওখান খালি উঠতেই বারোটিয়া শেষ করতে পারছে না আরেক কোনো আগে অন্তর্ভুক্ত হত্যা কিছু জানি শুরু বছর দিছে একটু করে কি হয়েছে এগুলো বাসন দিত হয়তো আরো আমি সেই দেখলাম বেচারা হত্যা কুদাই কুদে আমার সামনে আছে আমি লগে লগে কিচ্ছু নাই আর নাই বেটা বয়ান দে তার বক্তৃতা দেন আমি আমার সাহায্য আঙ্কুল লাগে বসলাম তারে অবশ্যই বেচারা মানে নিচ্ছে তো এখন কোন রাজনীতি হয়ে গেছে এটা ফ্যাশন ওদের প্রায় সময় ওয়ান ফ্যাশন হয়ে গেছে ওয়ান কিবা লাগবে নয় না আয় হে আসে কি ভালো বলা খেবঙ্গি দেখাই কি বলা ওগুলো দেখা এলাকি প্রতিটা ক্ষেত্রে উন্মতের বেলা দিন আপনাদের ফলটা শিক্ষা দেখুয়া আর যেটা হত্যা আসলে যেটা ইতার এখন দায়িত্ব আমরা পরিপূর্ণ লাগে না আমার শিক্ষা দেওয়া পরিপূর্ণ লাগে কোরআনের কারীম শিক্ষা দেওয়া পরিপূর্ণ লাগে প্র্যাকটিক্যাল নামাজ কিভাবে রুকু কিভাবে সিজদা তাসবিহাত দুই সিজদা করে আল্লাহ কি রাশাই খেয়ে দেওয়া এটা উম্মতে মুহাম্মদির লাগি দায়িত্ব এটা ফরজ হিসাবে কিন্তু আপনারা মুসল্লি আপনারা মাঝে খাওয়াই বা দেখবেন শরীয়তে হল সাইড আঙ্গুল শারীরিক অসুস্থতা রাখলে শরীরের অবস্থা বেহাল রাখলে আপনি 8 আঙ্গুল পর্যন্ত রাখতা এরপরে দুই ওখান পাওয়া আপনি সুতা করিয়া বসতে খাওয়া হইতা ই জায়গাতে বা হেবেটা খাওয়া এখান পাওয়া আপনি তোলা এখান ছবি তোলা হাসান আর দুই বার মাথানো দেখবে 3-4 লইয়া বলে দিছে যেমন কি তার নানা সম্পত্তি দখল হলো 2 বার দিয়া ও নমাজও খাওয়ানি অবস্থা নেই নাম্বার 2 আপনি দেখবা প্রায় মানুষ এখন ওলা 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 খানো দিয়া করবে আল্লাহ আকবার ওলা ভাইয়া এখনো মানুষের খান্ত কিলাত তুলতো তকবীর তাহরিমা কিলাত জানে না এটা আমরা দায়িত্ব আমরা উম্মতের প্র্যাকটিক্যালিও লাইনে নামাজ শিক্ষা দেওয়া মাত বুঝে জানি ভাই এলাকা আমি দেখছি প্রায় হামকাত আলহামদুলিল্লাহ আমরা এলাকাতে সরিয়া হোক আর জমি তুলালা হোক আমি যারা হামকাত গেছি আর দেখছি আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল হিসাবে ট্রেনিং দেওয়া বা তবলিগের মাধ্যমে দেখছি যারা জানে পরিপূর্ণেরাও ট্রেনিং দেয় আমরা এর লাগে আপনি তবলিগ দিতা খানকাত দিতা আপনি খানকাত দিয়া আপনি কিতাব প্র্যাকটিক্যাল কিলা দিতা সিজদা কিলা দিতা তসবিহাত আপনি কিলা আদায় করতা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত লুকমান হাকিমুল্লাহ সন্তানকে ডাক দিয়া বলেন বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও আমার ছেলে আমি বাবা তোমারে কইয়া আল্লাহরে তুমি ধর্মে খুশি করতে হয় আল্লাহরে তুমি গাইতে হয় হর সময় যদি আল্লাহর নৈকট্য লগ্নের মধ্যে তুমি লাভ করতে চাও আমি বাবা লোকমানে তোমারে কইয়া দিয়ার ধর্মীয় দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবা একমাত্র যদি যেটা যদি নামাজ আদায় করতে পারো সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তো মুসলমানের জমিন আল্লাহর লগে দেখা করতে চাও আল্লাহর নৈকট্য লাভ তুমি জমিনের মধ্যে করতে চাও আমি নবী কইয়া দিয়া তুমি যথাযথভাবে নামাজ খান জমিন আদায় করিও আর তোমার সম্মানিত খবর লাগাইয়া তোমার সম্মানিত সবচাইতে দামি খবর খান যখন আল্লাহর কুদরতের কদম দিবা আর যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা যতক্ষণ পর্যন্ত তুমি ওখান দিবাই আল্লাহ লগে লগে তোমার জবাব দিব রে ভাই হাবিদানি আবদি ও আমার গোলাম দুনিয়ার সারা মানুষের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে খেলে মাথা নত করলাই ও তুমি যখন দুই সিজদা দিয়া এক সিজদা দিয়া দুইটা সিজদার মাঝখানে তুমি গোলাম আল্লাহুম্মা গফিরলি আয় মওলাই কারীম আমার মতো গুনাহগার গুনাহ পরবন দেলাগাত দিতে ফেরাই আমার মতো গুনাহগার গুদামকার এরিয়া দিতে ফেরাই ও গুনাহগার গুলামে তোমার কুদরতের কদম আমার সবচাইতে সম্মানিত মাতার মতো হইয়া
আল্লাহ রে সুবহানাল্লাহ আলা আর তুই সেটা মাখানো বুঝা তোমার কাছে মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ হলে তুমি মাফ করে দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ যতক্ষণ সর্বন্ত উম্মতরে মাফ করে দিছে না অত সময় পর্যন্ত মসজিদের ভিতর থেকে বার করে দিত না সুবহানাল্লাহ দুই নম্বরে যখন আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আয় মাওলা করিম তোমার মতো দয়া করনে ওয়ালা মায়া করনে ওয়ালা দ্বিতীয় কেউ নাই তুমি যত গুনাহ করি যত নিমখারামি করি যত কিচ্ছু ধর্মের মধ্যে করি না কেন আল্লাহ তোমার মতো দয়াবান কেউ নাই ও তুমি রহমানুর রহিমের কাছে দিয়া আপনি আমারে জমিনের মধ্যে মায়া করো কুয়া আর কিয়ামতের ময়দানে আপনি মায়া করবা আল্লাহ বলেন যে গোলাম ও জমিনে যখন তুমি আমার সামনে খানো তোমার সবচেয়ে সম্মানিত মাতার মতো হইয়া তুমি আমার সামনে খানো যখন কুদরায় আমি আল্লাহ আমার রহমতের কুলো তোমার দেখা দিলাম সুবহানাল্লাহ যে আপনি সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে হইলে আপনার সিদ্ধা দেওয়া লাগবে কোরআনের কারীম তিলাওয়াত করি আল্লাহ ভাইবা বাট আল্লাহর নৈকট্য অতটুকু লাভ হইতে কোরআনের কারীম তিলাওয়াত কমসে কম বছরও আপনি 2 খতম দিতা অথবা কোরআনের কারীমে আপনার আল্লাহ তাকি যে সাহায্যগুলা দমিনো ফাটাইয়া দিত এগুলো হইতা না লাগি উম্মত কোরআন তিলাওয়াত কিয়া আর তিলাওয়াত না হইলে এই উম্মতে দমিনো কোনদিন নামাজ হইতো না এই উম্মতে নামাজ সহি শুদ্ধ করে পড়াইতে হইলে উম্মতে মুহাম্মদের দায়িত্ব কোরআনের কারীম শিক্ষা গ্রহণ করা দমিনো ফাটাইয়া বুঝা লাগলি ভাই এলাকি মাকাতিবের মাধ্যমে হত্যা ভিতরে কোরআনের কারীম সহি শুদ্ধ করা অন্তত পক্ষে 2 মাস 3 মাস বাদে একটা ইন্সপেক্টর আমি আপনি ইন্সপেকশন করাই তখন দেখবা তার উৎসাহ আপনার মেসার উৎসাহ কথা বুঝে জাননি ভাই তিলাওয়াত সহি শুদ্ধ করবা ইনশাআল্লাহ তিলাওয়াত সহি শুদ্ধ ইয়ামা তিলাওয়াত বানাবা না ইথান প্রাণের উপর রেখে কি হলো ইয়াসিন ওর কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম ওহরি দ্রাব খেলে করে দেন কি শুন না আর সদা সদা দিতে কি হলো রিসিভ করে করতে যাচ্ছে তো রিসিভ করো না কেন তারে তো ভাগ করে রিসিভ করি আল্লাহ ইয়া তিলাওয়াত কিবা প্রতিজন মানুষের হরুতার তিলাওয়াত কিবা যদি মসজিদের মেসাব দ্বারা এক করে সম্ভব না হয় তো এলাকার দায়িত্ব এই মসজিদ ও দুইজন মেসাব রাখা এই হামসায়াত পরিবার কতটা ইলো দিকে সময় হারাতে লাগিয়া মসজিদের ইমাম খানো কি তো ইসরা এরা কোরআন ফুলা কিছু তাহলে আমরা উদ্ধার করব মানে অবকাশ ঠিক হয়ে ইয়ার একই হলো আর জায়গা লাগে আর আমার ওয়াজ খাতে না তো বলতে মাঠে দাওয়ালা বলতে সাইয়া আর ভাই দিতা এলাকা যদি মহল্লা যদি দেখা যায় হত্যার সংখ্যা বেশ একজনের জায়গা 2 জন মেসাব রাখবা একজনের জায়গা 2 মেসাব দিয়ে আপনার হত্যার আপনি ভবিষ্যৎ হল উত্তর বাজে দিয়ে রাখবা কারণ বিশ্বনবী বলেন হত্যা আপনার লাগি সরকার জারিয়া বানাই দিয়ে দিতা অথবা যদি আপনি হত্যার উপায় আমন্ত্রা জমিন গুনাহগার বানাই যদি জমিনের মধ্যে আপনি তৈরি যায় এই হত্যা যখন জমিনের মধ্যে গুনাহ করবা এই হত্যা যখন জমিনের মধ্যে নাফরমানি করবা রে ভাই আপনার কবরের ভিতরে যদি জন্নতের ভিতরে আপনি থাকি যায় এর বাদে হত্যার গুনার কারণে আওলাদের গুনার কারণে আল্লাহ আপনার আমার মতো মান বলে কবর জন্নত থাকি তুলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব আলহামদুলিল্লাহ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ ইয়ার মুমিনের সিফত ইয়া দেখলো মুমিনের গুণ ইয়া দেখলো ঈমানদার মুত্তাকি পরহেজগার মানুষের গুণ আর সিফত ইয়া দেখলো এরা কোনদিন নামাজের মধ্যে গাফলতি করতো না নামাজের মধ্যে কোনদিন দুর্ব্যবহার করতো না নামাজের মধ্যে কোনদিন অবহেলা করতো না আযান হওয়ার লগে লগে ওয়াক্ত লগে লগে প্রতিজন পুরুষের মসজিদে গিয়ে নামাজ যখন আদায় করবা আর মা বোনের বাড়ির মধ্যে ওয়াক্তে নামাজ আদায় করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-'abdu ইয়াওমাল কিয়ামাতি as-সালাহ
কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া মানুষের দিক থেকে আমলের দিক দিয়া সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব তলব করবা নামাজের হিসাব জিজ্ঞাসা করবা যদি নামাজের হিসাব প্রতিজন উম্মতে মুহাম্মাদের সঠিক হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজের হিসাব যখন আমার উম্মতে সুন্দরভাবে দেখাইতে পারবো নামাজের হিসাব আমার উম্মতে যখন উপস্থাপন করতে পারবো কিয়ামতের ময়দানে সারা উম্মতের বাকি যত আমল হল দুগুণ ঘোষণা সব আমল হিসাব আল্লাহ সুন্দর হইব সুবহানাল্লাহ আর যদি নামাজের মধ্যে বেরাসা পাওয়া যায় একদিন নামাজ পড়ছো দুই দিন পড়ছো না তিন নম্বর দিন নামাজের মধ্যে ভুল করছো এইভাবে নামাজের অঙ্কের মধ্যে যদি বেড়া লাগি যায় নামাজের হিসাবের মধ্যে যদি বেড়া লাগি যায় বিশ্ব নবী ফরমায় জমিনে যত সাদাকাত করবায় জমিনে যত রোজা রাখবায় জমিনে যত কিছু করবে সব আমলের মধ্যে আল্লাহ গাফলতি করে দিব আলহামদুলিল্লাহ ভাই দেখলাম এক মসজিদের উদুখানা দেখা যায় ভাই মসজিদের উদুখানার মধ্যে বেটা দেখি আর বিশাল দুনিয়ার নামাজি বান্দা মসজিদ আল্লাহর কুদরতের কত চিন্তা করার আগে তুমি মানুষের হক প্রতি জমিনের মধ্যে বাঁধিয়া খাইলাও ও মানুষের হক গুলাকে আদায় করে তুমি এর বাদে আল্লাহ তুমি আল্লাহর কুদরতের কত চিন্তা করো তোমরা এই চিন্তায় আল্লাহ কবুল করতে নাই আলহামদুলিল্লাহ মসজিদের উদুখানা লেখা উদুখানার ওয়ালও লেখা পুরো নমাজি মুসল্লি হল মসজিদে তো নামাজ আইসে বলা কথা কিন্তু যদি ধরনের মানুষের হক থাকে মানুষের হক কেউ মারিয়া খাই দাও সেওর হক নষ্ট করিয়া যাও তো নামাজ পড়িয়া ফায়দা হইতো না আগে বেটার হক আদায় করিয়াও বেটার হকের দাবি চালিয়ে যাও এর বাদে উদুখানাত লেগে বেটে এর লাগে আপনারা হক বুঝুক মানুষের প্রতিটা মানুষের হক আদায় করিয়া মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার একজন উম্মতের পাহাড় পরিমাণে আমল হল তারপরে ভাই পাহাড় পরিমাণ নেকির পূজা হল তারপর এরপরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি হল তারপরে আল্লাহ এদেরকে কোনোদিন জান্নাত দিতে না এদেরকে আল্লাহ আখিরাতে জাহান্নামে দিব আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদের পাহাড় পরিমাণ আমল তাহার উপরে আল্লাহ কেন জান্নাত দিতে না নবী ফরমায় এরা মানুষের হক করে নষ্ট করলা এরা মানুষের হক করে মধ্যে মারিয়া খাইলা রে ভাই ও হক নষ্ট করার কারণে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাওয়ার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ আমল তাহার উপরে তোমার মধ্যে প্রত্যেক করে আল্লাহ জান্নাত দিতে না আলহামদুলিল্লাহ মানুষের হক ঠিক করিয়া দেখো কুয়া নামাজ পড়বার আগে আপনার বউর হক আছে নাকি আদায় করিয়া আদায় করতে পারেন না মাসিয়া লাগে মারা গেলে তার হক যদি আপনাকে তাকে শরীয়তের মাসলা হইল তার আত্মীয় স্বজন তাকে আদায় করতে হয় আত্মীয় স্বজন ভাই না খবরকে ডেলি দেওয়া করতে তার লাগে পাব এলাকে আমরা বলার মাঝে দেখছো নাকি মানুষ ভাই এখন যদি বা আপনারা এখন কথা বিচার করিয়া আমার চাচায় কিলা আসলা বাপ কিলা আসলা সারা বছর পালা আসলা ধরলা হয়েছে এমন হুশ হয়েছে এখন বেটিন নিয়ে আমার ময়দান নিয়ে বিচার করে ঈদের অবস্থা বিচার করে বেটায় আপনারা খুব কষাই এই বই কিলা আসলা ও সারা যদি সবার কিনা বেটি খুব ভালো আসবে সব বেড়াই চলে সম্পর্ক আসবে তখন বিদা হইত ঈদ আক্তার বেহুদামি জুস আমরা বেটাই তোর কথা বিচার করতে করতে এখন মুসলমানিয়া মাটনিয়া বেটির কথা বিচার করে খবর সাইতে বাড়ি করে সাথিয়ে কিলা আসলা এর মতো ওখান নারী আপনি ওখান সমাজে তুলিয়া তোটা দিয়ে বেটি গুলা বন্যা আসলে সব বেড়াই চলে গেলে সম্পর্ক আসে দেখি শরীয়ত না করছে বেটির নিয়া মাটনিয়া কোনো মহিলার মাটনিয়া এখান থেকে করতে না মহিলার সম্পর্ক হতে মহিলা হল গোপনীয়তা হোক তার প্র্যাকটিক্যাল সম্পর্কটা হোক এটা বাড়ির দাবি শুনে এইটা আর এখন দাবি আপনি শুনে থাকি আপনার দেহ বেটি ভোগ করলে কি দাবি ছাড়াইতে আর বেটি হয়ে গেছে আপনি ছাড়াইতা বা চল না দেহ বেটার ভোগ করলে কি আপনি দাবি ছাড়াইতে হে হয়ে গেছে হ্যাঁ দিকে তার সঙ্গে আলোচনা মারি দিয়া ভালো না আপনার দিন দাবি ছাড়াইতে তখন কি দাম এটা কি দার হক হে মারিয়া খাইছে হে দাবি ছাড়া এতে খবরটা কি উঠিয়ে গিয়া ছাড়া মাত্রা গেছে নি ভাই হলাতে খবরটা উত্তর কে দলটা আগুন হবে খবর লাথার মুখে গুণ হবে খাইয়া মাত্র হক গুণ আর করো লাগে
বলাৎকারে বিরাটি না মানুষের হক নষ্ট করিয়া বিরাটি না আপনি এমন কোনো কর্ম করতে না যে কর্মখানে মানুষের ইজ্জতটা সতীর্থটা গাত হয় এমন কোনো জিনিস আঘাত করতে না যেটার কারণে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয় নাকি আপনি সমাজের ভালো পেছে নামাজ জীবনক পালা নামাজ জীবনক নামাজ জীবনক যে নামাজে আপনারা ওগুলো বাঁচাইতে পারেন কুরআনে কারীমে আল্লাহ জানালেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল নামাজ হলো একটা মেডিসিন হলো একটা ঔষধ যে মানুষ নামাজের মতো নামাজ করবা এরা জীবনে গুনাহ করা শুরু হইতো না সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কোন মানুষের নামাজ পড়িয়া যদি গঙ্গা শুরু করি না কোন মানুষের নামাজ পড়িয়া যদি মিশা বাতি যায় কোন মানুষের নামাজ পড়িয়া যদি মানুষের হক নষ্ট করি যায় কোন মানুষের যদি নামাজ পড়িয়া শরীয়ত বিরোধী যদি কোন কর্মকাণ্ড করার মধ্যে করি না এই মানুষের নামাজ জীবনের মধ্যে নামাজ হয়েছে নবী বলেন কোন মানুষের যদি নামাজ পড়িয়া রাই পরিমাণ গুনাহ করে যায় এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়া খেলে বহুত হাদিসা বলে যাও তেবা হল পড়িয়া যাও কোনটি বলে নামাজ পড়বা হ্যাঁ বহুত হাদিসা বলে যাবা বন্ধু কি আইন সুদা হতে আর ভাই বিয়ে ধরাইয়া হাসানি ভাই মুসলিমের বিসরকে আল্লাহ আপনি কুশাইত্রা শিল্লাত আর বন্ধ করে খন্ডি বাজে কি খালি এটা আইন সুদা হতে হ্যাঁ আর বন্ধুরা আইন খাসা খালি আল্লাহ স্মার্ট প্লেস করে আর হবে আর কাছেই নাই আর বেটা মাতেন না কুসাদি তো আদি সব মানুষ আমি সব মানুষ আমার রবি রাতে ধরে পারি আর বেটা তার দরকার হলো সুদা হল না বরাবর সুদা হল প্লেস করে দিতে পারি না বরাবর লাগি তো আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার নামাজ দুনিয়ার সবচেয়ে বড় জিকির সবচেয়ে বড় ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি নামাজ পড়িয়ে যারা গুনাহ করে মিসামাতে এরা নামাজ কখনো নামাজ হয় নাই নামাজ পড়িয়ে যারা ডাকাতি করে নামাজ হয় নাই কিন্তু আপনি ডাকাতি করলে নামাজ পড়ুয়া তবে সর্বগুনার মূল ইয়া থাকলো মিসামাত যে উম্মতের জন্য মিসামাত ছাড়তে পারবো জীবন কুকরা দিয়া তওবা করিয়া এই উম্মতের জন্য রাই পরিমাণ গুনাহ করতে পারতো ইনশাআল্লাহ এই মূল হাতকে আপনি মিসামাতা ছাড়ি দেখুয়া মিসামাতা ছাড়ি দেব আমরা তো আঙ্গুলে মিসামাতে মোবাইলের কিবোর্ডে পর্যন্ত মিসামাতে আমরা জানি পাতে না কারণ আপনি তাই হেল্প কে আপনি কোথায় বা আপনি খানো আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কিবোর্ড মিসা ভুলে মাথায় দিলা খোঁজ না আমি হলো আপনি মিথ্যা মৃত্যু লোকে আপনাদের কুইন ঘটনা তারাও মৃত্যু বানাইছিলেন লাগে সর্বগুণার মূল মিশাওয়াটা আপনি মিশা মারতে নিজের বাসার কোয়া আপনার ফ্যামিলিতে মিশা মারতেই বাসার কোয়া আপনার ওয়াইফের মিথ্যাবাদিত্ব থেকে আপনার বাসার কোয়া তখন নামাজ পড়লো আপনার ফায়দায় যখন নামাজ পড়ার ফায়দা ফুটে নিতে না নামাজ বছর দিয়ে পড়ে আছে এবার মানে একটা কম্পিটিশন আছে কোন মসজিদের টাইলস লাগ কোন মসজিদে এসি লাগ কোন মসজিদ আসার টাইলসটা কি ভাঙ্গিয়া ঘন্টা লাগিত অযত সুন্দর সুন্দর বিল্ডিং ঘর মসজিদের ভাঙ্গিয়া খাই ডালে বলে ফ্যাশন হয়ে গেছে মানে এটা কেমন আগাম অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে 10 থেকে 15 লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানুষে আরো 30 লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানান এই মসজিদের ইমামের বেতন মাত্র 5,000 টাকা এই মসজিদের ইমামের বেতন মাত্র 7,000 টাকা এবার তখন দেওয়া হইতা ভাড়া বেতন পেশা এটা মোট কোটি টাকা ও দুনিয়ার সারা টাকা মোটাই তোর সব খাই মূল্যায় তোর ফুটে টাকা আর বলো দেখি আপনি ইমাম সাহেব রয়ে ইমাম সাহেব আপনি ও দোকানদার কি মুখে আপনার হামসায় মানুষ আসেননি ইনি দোকানদার খোলা আসেননি দেন তখন আজ থেকে আপনি দেন আপনার হামসায় মাসে দোকানদারি করবা অন্য আপনার বাজারে লইবা গিয়া চাউল লইবা 35 টাকা 40 টাকা দিই 10 টাকা দিবা বেচার বাকি 30 টাকা করে বকর ডাইল আপনি লইবা 80 টাকা দিয়ে 1 কেজি লইয়া দিবা আপনি 20 টাকা বেচার 60 টাকা করে বকর আসলে
আপনারা বরকত হইছেন আপনারা বরকত হইছেন না ৭,০০০ টাকা দিয়ে যখন আপনি বরকত করতে পারছেন তাহলে অন্য বরকত করতে পারবেন না কেন? এটা আপনিও সিস্টেম করবা। আর শুধু আপনি না লাইভের মাধ্যমে এতই নমসা বলে হুনায়ার মেসেজ দেওয়া ওয়াইসটা কেউ আন্দোলন শুরু করতে আপনার নাকের মুখে হাত দিতে পারে না। আর নাইলে স্ট্রাইক করে ইমামতি করছি না করবো না এক বাইককে মেসা বহন আন্দোলন করে দেখার তো বেশি যাচ্ছি আর মূল্যায়ন তো ঠিক নাই মূল্যায়ন ডিপার্টমেন্ট ঠিক নাই আলাদা ইকে 20,000 টাকা না ইমামতি করবে একে ফেলতে আমার 5,000 টাকা দিকে আমি করবো উত্তা সুন্দর ভালি গেলা করবো ভালি গেলা ইমামতি তোর কোনো হসরি করবো দেখি বেজারে বলে ইমাম সাহেব যারা মেসাব ডিপার্টমেন্টের ওখানে যারা বেতন পারেন না মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা ইজ্জত পারেন না নাকি প্রত্যেক ইমামে যদি আয় দেখতে হই না ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব ইমাম হয়ে যদি হইতা 20,000 নিচে এক মেসাব ইমামতি করতাম না কোনো বেটার ক্ষমতা আছে না ইমামতি তো হই ক্ষমতা আছে খাই নাকের মুখে ফেনা মারিবা লাশ ও লুকাই দাও বলে বেতন 20,000 না হলে জনতা পড়াইছি না পড়াবো না আর ওই তো হেরে দিতে গু মরছে গুর ফুয়া দিতে মেসাব হেও যদি আমরা লোকে শামিল হই যায় আমিও হইয়া আমি বসে তো আমার মেসাব আর ইমামের বেতন 20,000 না হলে আমিও তোমার আমার ভাই জনতা পড়াইতাম না কিতাব ইমাম বেতন বাড়ি চলে বাড়ি চলে একশোর বাড়িতে কিনা তার তোমার স্টোরি দিব কিয়া হে তার বুঝতে কাছে তার পকেট গরম হয়ে যায় ওর রাতে আমার তো এটা কি তো সমাজের দোষা ওর মনে হয় আমরা খাবার করে আইছি 110টা হতা আর মেসাব বেতন আমি বললাম মেসাব ইয়ে লাগা লম্বা মিটিং আসলি বলে এখানে ডেইলি শেয়ার আপনি মিটিং গুলি বালা দিও এই ফলো 110টা হতা মেসাবে সম্ভব নেই ভাই জি না সকালে আগে যদি সর্বরকম হয়ে যাবে না 9টা 8টা তো উঠো কারণ সারাতে এগুলো সম্ভব না এগুলো সম্ভব নেই জি না এগু খায়দার মাঝখানো এগু খায়দার আগে এগু খায়দার পরে এগু আগ গিয়ার এগু ব্রেক গিয়ার এগু মিডিল গিয়ার বলে না তাহলে সমাজে আপনি তো এটা হতে কিলাও জানেন এই মূল কারণ আপনারা এগুলো ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে 5,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়া আর বালা দামি করে দিলে 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়া আর মান্থলি নিশ্চয় 500 টাকা দিতে তাও গাড়ি ভাড়া সারি ভাড়া বাদে তবে একটা স্টুডেন্ট সত্তরে একটা সেলেক্টরে মিনিমাম পার ডে খরচ 17,000 টাকা 30 দিনে হয়ে যায় 30,000 টাকা একটা সেলেক্টর তাও এগু বড়বার বাদে শুরুই মানে ডাকাতি বলা বদমাশ হেও বুঝো বালা ডক্টর इंजीनियर এটা बहुत दूर की बात है भाई ये अच्छा होगा या खराब होगा वो भी नहीं मालूम तो क्या मालूम তুমি যে পাঁচ দে আপনি 1,000 টাকা খরচিতে গ্যারান্টি আছে ভালো মানুষ হইব বলেন হয়তো দুনিয়ার সবচাইতে বড় মজদুর হইতে পারে দুনিয়ার সবচাইতে বড় লুচ্ছা হইতে পারে দুনিয়ার সবচাইতে বড় দিনাজপুর হইতে পারে আর অসিদুল দিনের তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু হিকুক আর না হিকুক আমার কবর হইতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া আর কিচ্ছু ভালো কর না ভালো আমার কবর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া দিবা কত সরকার বলে আপনি আস্তা মাসে 100 টাকা দিয়ে টাকা উঠে যায় উঠে উঠে যায় আল্লাহ থোড়ে খাবে তোর নেই 50 পরিবার দেওয়া বেসা হরমোন কুটি কুটি দেখো কুটি 80 টাকা রাখান দিতে হয় এই জাতিরে কিতা দিলে বুঝাইতে আল্লাহ বেজার আফসোস লাগে আর জানেন না ও মুরব্বী পয়সা কতই বসাছে আপনার সত্যই হোক কথা আজ থেকে 20 বছর আগে প্রাইভেট স্কুল আপনি দেখলেন না এখন কে পরিমাণ দেখলেন নাই কিন্তু এখন মুনাফা করে দর্শনের উঠে আছে হ্যাঁ এটা শিক্ষা না ব্যবসা শিক্ষা না ব্যবসা এটা জাতির রকিতরা এটা কো এটা জাতির কিতা কতরা লুটিতরা মানে লাইভ হয়ে হলুদ কতরা আমার সুন্দর এটা জাতির কিতা কতরা ভাই লুটিতরা আর সমাজে আর বেশিরভাগ স্কুল করে দেন না বাড়া কারণ উপযুক্ত ফুরিয়ার উপযুক্ত ফাইতে ক্লাস হয় না এটা সারা দিন মুঝে ক্লাস এক মিনিট 3 মিনিট হাল কো করে না কাছে আপ ডাউন করে
আপনার এই স্কুলও আপনি তারা দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই ওই স্কুলও পাঠতে 1000 টাকা খরচ রাখবে মসজিদ বক্তব্য আপনি দিনদার বানাইতে হবে এটা 100% গ্যারান্টি আছে এই বক্তব্য স্কুলের তুলনায় আপনি 5000 খরচ করতে লাগবে লাগি বুঝে দিন বুঝে সমাজের দিন বুঝাই এটা হতো আমরা এই হলুদটা আপনারা কবর গাড়ি আমি যাবিও চাই আপনি বললে আইতো পারে না আইতো এটা কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার খেওয়াও করনা হোক আপনার ফুয়ান আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক আপনার ফুয়া উড়াল দিয়ে আইয়া যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না আপনার ফুয়া যদি দোয়া জানে না আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়া জানে না বলেন আপনার এখন গাড়ি বলি না আজ আমরা প্রায় মুরব্বী হলের গোসল দেওয়াই হুজুর গেলে দেখা যায় মুরব্বী হলের কবল দেখা খালি মোনাসার বাগান বাটা কবল অথচ শরীয়ত মাসলা হলো একজন পুরুষে সপ্তাহ নখ কাটিত দাড়ি মুসলিম হতো বগল ক্লিন হতো আর কোনো গুফুরি দেখা যদি এরকম তাই ক্লিন হতো যদি সপ্তাহ ছাড়ে না 15 দিনে ছাড়ে না 40 দিনে 40 দিনের উপরে যদি তাকিয়ে রাখতে হইত না তো এটা হাজারো মানুষ আছে না কপাল লাগাই দেখবা এটা তো অটো চালায় মহাসব থেকে আপনার হাইডাহাতি পর্যন্ত দেখবা তার দুটো বকল দেখা যায় খালি আপনার কারণে মানুষ রান্না করো তাহলে এই ব্যক্তি মুসল্লার তারাবি পাতে নামাজ কতটুকু আল্লাহ কি হযরতের উপরে হাকিমে উনার সন্তানটা জমিন থেকে দেখতে সময় নসিহত করিয়া সরিয়া বুলাইয়া বিমিস সালাহ ও আমার ফুয়া জমিন যথাযথ ভাবে জমিন নামাজ আদায় করিও কারণ নামাজ অনেক বস্তু নামাজ অনেক মেডিসিন নামাজ অনেক ঔষধ যদি কোনো মানুষের জমিনের মধ্যে নামাজ পড়ে যায় কোনো মানুষের যদি জমিনের মধ্যে নামাজ আদায় করে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নামাজের মতো নামাজটা তোমার জমিনের মধ্যে আদায় করবো এই জমিন আল্লাহর নৈকট্য লাভ করবো সুবহানাল্লাহ দুই নম্বর আমর বিল মারুফ ও দুনিয়ার আমার ছেলে আমি তুমি পানি বাবা তোমার কইয়া দিয়া নবীর মানুষের ভালো কথা গুলাশকারীও ভালো কথা শ্রবণ করিও ও সবাই মানুষের ভালো রাস্তার দিকে নবীর আহ্বান করিও ওয়ানহা আনিল মুনকার আর খারাপ রাস্তা থেকে তুমি ফিরে মুনকার রাখিও ওয়াসবির আলা মা সাবা আমি বাবা কইয়া যত মুসিবত পড়ো যত বিপদ পড়ো যত বিপত্তি পড়ো না কেন তোমরা তুমি ধৈর্য ধারণ করে ইস্তেকামত থাকিও ইন্না যালিকা মিন আযমিল উমুর ও আমার ছেলে যখন তুমি ধৈর্য ধারণ করবা ইস্তেকামত থাকবা আল্লাহ দুনিয়ার সবচাইতে পাত্র সন্তান হিসাবে আল্লাহ তোমারে বানাইবো সুবহানাল্লাহ বাপেও নসিহত করছেন নামাজ পড়িও আপনি আপনার ঘরে নামাজের তরবিন দেখুয়া আপনি মা আপনার মেয়ে নামাজের আদেশ করুয়া এজন্য বিশ্ব নবী তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন 7 বছর বয়স তখন মধ্যে পরিপূর্ণ হইব আপনি আপনার হরুতায় নামাজের কথা হুকুয়া বাপ মসজিদে যাইতে সময় 7 বছর ছেলের ওযু করায়া গোসল করায়া আপনি মসজিদের মধ্যে লইয়া যায় মায়ে যখন বাড়ির মধ্যে নামাজ পড়ায় আপনার মেয়েরে সুন্দর করে পবিত্র বানাইয়া ওযু করায়া আপনার মেয়েরে আপনি মুসল্লার মধ্যে খাড়া করুয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাবা আর মা যখন নামাজ মুসল্লা দাঁড়ায়া তাসবিহাত আদায় করবা তিলাওয়াত করবা আল্লাহর গুণগান গুণ গাইবা ফেরেশতা লগে লগে আল্লাহ এই বেটা এত দেখে আপনার তারিফ আর প্রশংসা করে ওগুলোর দ্বারা মাসুম বাচ্চা আল্লাহ থেকে জবান দেয়া কি নারাজা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা এটা পড়িবা ওর বাচ্চা ওটা পড়ে মনে করিয়া তার বাবার নাম আমর মধ্যে ডবল সওয়াব তোমরা লিখিয়া তো সুবহানাল্লাহ সবসে কম আপনি হায়াত জিন্দেগি ফুয়াই নকুন ফুরি নকুন দিনদার মুত্তাকি বানাবো সদকা জারিয়া হিসাবে আমরা জানাজা পড়ানে वाला আমরা লাগি জিয়ারত করনে वाला আমরা লাগি তিলাওয়াত করনে वाला আমরা লাগি সাদাকাত করনে वाला কম সে কম আমরা আল্লাহ কবুল বানাইতে ইনশাআল্লাহ তাহলে তার কাজ আপনি তবলিগ করে দেখলে আপনার ফুয়া লগে নেই আপনি নামাজে দেখলে ফুয়া লগে নেই আপনি খানকাত দেখলে ফুয়া লগে নেই ফুয়া ইকে ওটা হিকো পিয়া দেখো না তখন দেখবা প্রতিটা হলো আল্লাহ আকবার
এটা হইতা বলা তো হইতা না হিসেবে তার দিকের মজা তার অন্তর আসবো শয়তান মশলা দিতে পারতো না হিসেবে তার তিলাওয়াতের মজা অন্তর আসবো শয়তান মশলা দিতে পারতো না এবার হত্যা আমার যুবক ভাই তার বেশি শয়তান হতে পারতে গিটার বাসার পর আপনার ভাব এখন মুই তুই তার নামাজ না আপনার দিন মুই দিতে ফুরাখন্ডের মুই লইব বেটা এমনি বলবেন গাছ বালাতে উঠা বানা গাই বানাতে ঘি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি আপনি ধরো আপনার পুরা সেম টু সেম মেয়ের শুনতে বড় ওখান থেকে তোরা বাতিল হইব আপনার তাকে আপনি যদি দোকান কাটতে কাটতে বিড়ি খাই তো হে আইলা হাতে কারো কাছে দেখাইব বলো আপনি দোকানে সিলিপ বই আপনি বিড়ি খাইতরা রেস্টুরেন্ট রিসোর্ট ঢুকে হইব আমারে একটা গোল্ড ফ্ল্যাগ ধরে ভাই গোল্ড ফ্ল্যাগ দে বড় রাহাতিক তো উঠে থাকো আর আপনাদের স্ট্যাটাস বা স্ট্যাটাস তো হে বড় লাগে আপনার শুনতে পায় তুলে কাজ রাখুন আপনার রং কি ফেতা ওটা তার রং স্টাইল দাদা স্টোরি বানা কস কসাইস লাগে বেটারে শুনি হরতারে নামাজি বানা কইতায় আমরা নাই কো ও তো ইমাম সাহেব রাসূল বাড়ি খান জানিয়েন না এলাকার না দূরে দূরে হইবা কিন্তু আপনারা যখন রোজিয়া প্রথমে আছে তো হইবা যখন কোনদিন তার দিতে করে দিবা না হারাই দিবা দিয়া আপনি যখন মারা যাইবা ইমাম সাহেবের সময় পাইলে আপনার দেখা দেবে আপনার জনতা তাইমা মগর আপনার ফুয়ায় আপনি মারা যাওয়ার বাদে তো দুনিয়ার যে কোনো প্রান্তটা হোক লাগে ফ্লাইট করা হলেও আপনার জনতা তাইব আয়া গোসল করাইব খাবন নিবেষ্টন করব আপনার লাগে শান্তি মাটি করিয়া এর বাদে শান্ত করে দিয়া জনতার মাঠ লইয়া দিব আর যদি করোনাকালীন সময় হয়ে যায় করোনাকালীন সময় যদি অবস্থা আল্লাহ আপনার আমার পরিণত হইয়া মৃত্যু দিলায় গোটা গোটান কাটার মানুষের পরিবর্তন মানুষের যদি তোমার জনতার নামাজ বয়কট হইলায় আল্লাহ যদি তোমার এক ফুয়া দুই ফুয়া তিন ফুয়া চারি ফুয়া দিলায় ও দুই ফুয়া তোমার জনতার নামাজ পড়িয়া গোসল করিয়া খাবন নিবেষ্টন করিয়া জনতার নামাজ পড়িয়া তখন করতে পারো আর ফেরাইতে যদি তখন করিয়া তোমার বাটি দিয়া তোমার খবরদার কারো বিরোধী দোয়া করিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদের দোয়ার বরকতে তোমার আমারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ লাগি দুনিয়ার মানুষের কাছে বলা আপনি আপনার পুরো ভবিষ্যতে মেয়ের ভবিষ্যতে আপনি বলা পছন্দ আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ তিন নম্বর ও সমস্ত মানুষ আল্লাহর করতে জন্য তামিল করবা আল্লাহর করতে জমাতা জমির মধ্যে আবাদ করিয়া যাইবা রাফা সত্তর নামাজ খান যথাযথ জমির মধ্যে আদায় করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিজন পুরুষের লাগি ফরজ হইল গিয়া মসজিদে নামাজ আদায় করা একজন সাহাবী তো আসলে ভাই বিশ্বনবীরে গিয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি যে নামাজের মধ্যে দিনের বেলা আইতাম পারি দুহর আইতাম পারি মাগরিব আইতাম পারি বগলে আয়েশার নামাজ ফজর নামাজ আইতে সময় আমি অন্ধকার কারণে রাস্তা দেখতাম পারি না নবী আমি কি আজান দুনিয়া করুন মধ্যে নামাজ আদায় করতাম পারবো নবীকে ফরমান যাও তুমি কি করো এশার ফজর আদায় করিও কত টাকা যাওয়ার বাদে নবীকে ডাক দিয়ে জিকার করেন যে সাহাবী তুমি যে ঘরের মধ্যে নামাজ পড়তা পড়িতায় হোসেন তোমার মুয়াজ্জিন যখন আযান দিন আযান হত্যা কি তুমি শুনতে পাও এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আযান দেই আযান যখন মুয়াজ্জিন মসজিদে মধ্যে দিলায় ও আযান যখন আমি আমার খান দিয়া শুনতাম পারি নবী বলেন আযানের জবাব খান বাড়ির মধ্যে বইয়া না দিয়া মসজিদে নামাজ পড়িয়া আযানের জবাব দিও সুবহানাল্লাহ অর্থ মানুষ আল্লাহ নবীজি সারছেন না মুসিবত এটা মুসিবতের কত সম্পর্ক দুই নম্বরে আপনি যখন মারা যাইবাই মালাকুল মউত ইয়া মসজিদের মিম্বর দাঁড়িয়ে জিকির করবার মা মসজিদের মিম্বর ও হামসার আব্দুর রহমানের দারাবি কবদ করতাম ফৌসাইলে ভাই এলাকার মানুষের তোমার লগে কেমন সম্পর্ক যদি আপনার মসজিদের লগে যদি গুরুত্ব সম্পর্ক না থাকে গভীর সম্পর্ক না থাকে মসজিদে মালাকুল মউত লাইনে বুঝে দিলাইবা আর গুরুত্ব সম্পর্ক গভীর সম্পর্ক যদি মসজিদের লগে তোমার হয়ে যায়
লগে লগে মসজিদে হই করে মানা করলো এই বন্দার লোকে আমার কোনো গভীর সম্পর্ক আছে, তুমি তার নাম কবর হতে কোনো কষ্ট দিও না। ও সাক্ষী হন গ্রহণ করিয়া মালাকুল মউতে তোমার নাম কবর হতে রাজি পরিমাণ কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। আর যদি মসজিদের লগে তোমার সম্পর্ক থাকে না, মসজিদের লগে যদি তোমার গভীর সম্পর্ক যদি না থাকে, মসজিদে যখন অন্য লাইনে তোমার অস্বীকার করো বলে ভাই, বিশ্বনবী বলেন একজন বেনামাজি গান গান কবর ধরতে সময় ও পরিমাণ গভীর কষ্ট হইব। যারা একজন জীবিত মানুষের চিন্তা দিয়া একটু তুলতে গিয়ে এই পর্যন্ত গভীর কষ্ট হয়, তখন কষ্ট হইব রে ভাই, একটা কি কোটি কোটি গুণ বেশি কষ্ট হইব। আলহামদুলিল্লাহ। মসজিদ হইয়া জমাতে নামাজ আপনারা আদায় করবা, মা বলির করে আপনারা বাড়িতে নামাজ পড়া তাকিদ দিবা, নামাজের সময় এলে বলির করে একটু রেস্ট আপনারা দিবা। ওগুলো সামনে রমজানা মার্চ 1 তারিখ থেকে রোজা কত বেটিতে মাফিক করতে পারেন না, খালি নামাই বুদ্ধিতে আর ইফতার রক্ত তো আইটেম বুঝে না, দুনিয়ার সমস্ত সবচাইতে বড় আইটেম খাই গেল। হ্যাঁ, এলাকি অত আইটেম না, নারী জাতীয় তাইও উদার আসছে, আপনি যেমন উদার আসছে তাইও আসছে, বরং সে আমার বলে 3 অক্টর খালি বানাইছে আপনার। এলাকি আপনি নামাজের সময় আগে নামাজ পড়বা, আপনার আল্লাহ 5 অক্টর নামাজ আমার যথাযথভাবে গভীর আদায় করার তৌফিক দিতে হোক আল্লাহ। আমিন। ফারুকের মাঝে না করতাম 2 নম্বরে আল্লাহ মুমিনের সিফাত বয়ান করতে যখন রবিনা রাযাকনা মুমিনের 2 নম্বর সিফাত ইয়া তাহলে মুমিনের 2 নম্বর গভীরের মধ্যে গুণ ইয়া তাহলে আমি আল্লাহ যেই পরিমাণ মাল দিলাম, যেই পরিমাণ নজরুল মধ্যে দিলাম, একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করবো। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর মসজিদ রে নিজের পয়সা দিয়া নিজের সম্পদ দিয়া ঘরের মধ্যে বানাইয়া দিয়ে দেই বলে ভাই, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইবো। সুবহানাল্লাহ। আমি দোয়া কইলাম আর সময় দিতাম না, 7টা বাজে প্রায় খেয়ে আসই 1000 টাকা আল্লাহর ঘর দিবাই। আমি মুসাফির হিসাবে আপনার লাগি দোয়া করব। নবী যে কইরা যদি কোনো মানুষে নিজের সম্পদ দিয়ে নিজের টাকা পয়সা দিয়া আল্লাহর ঘর ওখান মসজিদে বানাইয়া দিয়ে যায়, আল্লাহ তার লাগি জন্নত দান করে বানাইবা। ইলা কোনো ভাই আসেননি, মা কবর তুই আইছেন, বাপ কবর তুই আইছেন, এর লাগি মা বাবার কবর ওখান আল্লাহ জন্নত বানাইয়া দিত। এখন ভাই তারা বছর 1000 টাকা দিবা, আসেননি কোনো সাহেব? লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর। লা তাওরা সাবে হালাতহা ওলা মাতার রহমান সাহেব হালাতহা। 2 নম্বর হয়ে আসেন ভাই, 2 নম্বরে হালাত করে হাতে দিতে পারবা আল্লাহর ঘর ভালো। আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ তাআলা ফরমায় আমার গোলাম হল, আমার তোমরা করজ দাও, আমি কিয়ামতের দিন তোমার করজে হাসানা বানাইয়া দেব। সুবহানাল্লাহ। আসেন ভাই 2 নম্বরে হালাত করে হাদিসা। 2 নম্বরে আল্লাহর ঘর হাতে হাতে উঠে হাতে করা আল্লাহ আজকে আল্লাহর ঘর দেন না। মসজিদের নবুয়ত হিসাবে করে আমার তো কিছু নাই, সরকার হইছে না করতাম, এবার তো নিজের ব্যক্তিগত হরিয়া মসজিদ হিসাবে আসেন কোনো ভাই 2 নম্বরে হালাত করে হাদিসা। আর নবী যে বলেন সাদাকাতু তারুদুল বালা ওয়া তাদিকুল উম লাউ কানা ফাসিকুন। নবী যে বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয়। আর জমিন থেকে যেতে সময় ইমানদার বানিয়ে জমিন থেকে উঠে হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
1000 টাকা হাতে নেওয়ালা নাই নি আপনারা অত টাইট কি আপনি এখানে মসজিদ কেন আপনারা না মাথা না ভাই ই হামসা মানুষ দেখো না তেরা কোথায় বড় টাইট কি বইলা হ্যাঁ শীতে ধরছে হ্যাঁ শীতে ধরছে ভাই না বাড়ি না করিয়া দেশের উপরে সরকার দিওয়ালা কিছু নেই মসজিদ আপনারা বলতা আপনারা আমার কিচ্ছু না আপনারা যদি আমাদের দেই না তে আমার কোনো সুবিধা নাই পরবর্তী বক্তা দিবা তা না তো দিবা আমরা সকালে দিন শ্রদ্ধা করবা তা না তো দিবা আমি আপনার সামনে বাংলা সূরা মুক্তসরে আলোচনা করছি ও মুক্তসর দোয়া দিতাম করি সদকা ইসলাম নবীকে ফরমায় সদকা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন হ্যাঁ ও হিসাবে সদকা ইসলাম দেই না তে দূর করতে পারতাম না আমি দোয়া করি লিয়া এর ভিতরে গজ্জা ভালো চলে গেল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفضل ويا محبة والخوف يا আমি গুনাহগার গুলামে আপনার কাছে আপন হতেছি আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর জামাতের খবর জিন্দা নবীর খেদমত হুজুর সৈয়দ আল্লাহ আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর এলাকার জিন্দা মুতার খবর নিয়ে নবীর খেদমত হুজুর সৈয়দ আল্লাহ আরে মওলা করিম আপনি আমার জীবন তমাম গুনাহ মাফ ফরমাও আল্লাহ জীবনে দুনিয়া না দুনিয়া দেখা যায় মুখে সামাইয়া যত ধরনের গুনাহ হল কবিরা করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হয়ে তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার গুনার কারণে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমাদের বাড়ি আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে আল্লাহ আসমানি জমিনি গদবাদ দিয়া ধ্বংস করে না আল্লাহ আপনি আমাদের মাফ ফরমাও আমার জিন্দা মুর্দা ভাই ও বাবা আপনি মাফ করিয়া দাও ইজমাত ওলে কাছে করো মা নাই বাবা নাই নিধাতে কবর খানো বিরাট করতে পারতি না আল্লাহ আবার কবরবাসী মা আর বাবার কবরের জন্য করে দাও যারা দুনিয়া আসল হায়াতে দুনিয়া সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দা মাফ ফরমাও আল্লাহ আমার জীবিত মায়ের হায়াতে দুনিয়া দান ফরমাও এলাকার तमाम মুর্দাগার কবর আপনার রহমতের দিলে বসাও যারা দুনিয়া আসল হায়াতে দুনিয়া সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদলে কি আছে আল্লাহ আপনি আপনার প্রত্যেকের বিমার আঘাতে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী খলাস হয় তাম বিমারি হবে মাঠে আপনি শিফা করিয়া দাও আয় মওলা কারীম আয় আল্লাহ তাম জাহান উম্মত মুহাম্মদকে মাফ ফরমাও আল্লাহ দেশের বিদেশের পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাস দিতে জানওয়ালের হেফাজত ফরমাও আল্লাহ নবীজি ইসলামের দোয়া কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আসামের জমিনকে আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ
এলাকার প্রতিজন মানুষের নেককার মুত্তাকি পরহেজগার বানাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা করে আপনার হাওলা করে আমি গুনাহগার মসজিদ মন্দিরের মধ্যে বানা দিয়া রাস্তাঘাটের হরলঙ্গার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাই মুখিয়ার কোনো স্বপ্নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আপনার সামনে খানা পৌঁছাইয়া দিবায় সুরার নবীজির সন্দেহ নিয়া আখেরি করিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়াই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم